হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছে সবাই? আজকের ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে যারা নতুন মোবাইল চালান, মোবাইলে কিচ্ছু বোঝেন না। আজকে ভিডিওটার টপিক হচ্ছে যে সময়, আপনার মোবাইলের সময় কিভাবে আপনি ঠিক করবেন। বা দেখেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার সময় এখানে কিন্তু 22টা 20, বাট আমি যদি না বুঝি যে 22টা মানে কতটা বাজে, এখন বিকাল না রাত না কতটা বাজে এখানে, সেটা আমি যদি না বুঝি তাহলে কিভাবে হবে। আমাদের এখানে যদি 8টা বা 10টা লেখা থাকতো তাহলে আমরা সহজে বুঝে যেতাম যে 8টা 10টা বাজে। সেটা পিএম লেখা থাকলে বুঝতাম যে পিএম মানে আমাদের রাত হয়ে গেছে 8টা, এবং এম থাকলে বুঝতাম যে সকাল 8টা। সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হতো। কিন্তু যারা মোবাইল নতুন চালায় কিছুই বোঝে না যে মোবাইলে আপনার কতটা বাজে বা আপনার সময় এখানে 22টা লেখা আছে, আপনি এটা ঠিক করবেন কিভাবে। অনেক সময় হয়ে যায় যে চাপতে চাপতে আপনার এমন সেটিং এইটা অন হয়ে গেছে যে আপনার এখানে 24 আওয়ার্স এটা সেভ হয়ে গেছে যে আপনার 24টা পর্যন্ত বাজবে। রাত 12টা যখন বাজবে, 24টা বাজবে, তখন আবার 1টা বেজে যাবে। 1টা থেকে ধীরে ধীরে আমাদের যখন দুপুর 12টা হবে, তারপর যখন 1টা বাজবে তখন কিন্তু 13টা বাজবে। 1টা বাজার পরিবর্তে 13টা বাজবে। সো এই সমস্যাটা কিভাবে সমাধান করবে সেইটাই আজকে ভিডিও আমি দেখাবো। সো প্রথমে আমরা চলে যাবো সেটিংয়ে চলে আসার পরে সো এখান থেকে আমরা চলে আসবো এডিশনাল যে সেটিংটা আছে, সবার মোবাইলে এটা কিন্তু আছে। এডিশনাল সেটিংয়ে চলে আসবেন। না পারলে আপনার যে সার্চ বক্স আছে এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বক্স আছে, এখানে আপনারা লিখবেন ডেট লিখে সার্চ করলে আপনার এখানে একটা অপশন চলে আসবে। আমি আপনাদেরকে দেখাইতেছি, আমার এখানে রেজাল্টটা আসুক। এখানে দেখেন লেখা আছে ডেট অ্যান্ড টাইমে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আপনি এখান থেকে ঠিক করতে পারবেন যদি আপনি এডিশনাল সেটিংটা খুঁজে না পান। সো আমি এখানে খুঁজে পেয়েছি আমাদের এডিশনাল সেটিংটা আমার মোবাইলে, এই জন্য আমি এডিশনাল সেটিংয়ে ক্লিক করে দেবো। এখান থেকে ডেট অ্যান্ড টাইম যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন সিলেক্ট টাইম জোন, এটা কিন্তু GMT +6 এটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে আছে। সো নিচে দেখেন টাইম ফরম্যাট যে অপশনটা, টাইম ফরম্যাটে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমাদের সিলেক্ট করা আছে 24 আওয়ার। তার উপরে যে অপশনটা দেখেন 12 আওয়ার, আমরা উপরে ক্লিক করে দেবো। দেখেন জাদু ম্যাজিক হয়ে গেল, 10টা 22 বাজে আমাদের মোবাইলে। এখন কিছুক্ষণ আগে যখন আমাদের নিচেরটা আমাদের ওকে করা ছিল তখন কিন্তু আমাদের 22টা বাজছিল। দেন আমরা যখন উপরের অপশনটা ওকে করলাম তখন দেখেন 10টা 23 বাজে। এখন কিন্তু যে কোনো মানুষই বুঝে যাবে 10টা 23 PM মানে রাত 10টা বাজে, আমাদের সময়টা ঠিক আছে। আবার অনেকের দেখা যায় যে আপনার মোবাইলের সময় আপনি যতই ঠিক করেন না কেন আপনার সময়টা কিন্তু নষ্ট হয়ে যায়, বুঝতেই পারেন না যে আপনার ঘড়িটা নষ্ট হয়ে গেছে বা আপনার সময় উল্টাপাল্টা হয়ে গেছে। সো তারাও কিন্তু কিভাবে সমস্যাটা সমাধান করবে সেটা দেখাইতেছি। এখানে অটোমেটিক ডেট অ্যান্ড টাইম যে অপশনটা আছে উপরের অপশনটা, আপনি এটা অন করে দিবেন। অন করে দিলে আপনার টাইম এবং ডেট অটোমেটিক কিন্তু আপনার এখানে অফিসিয়াল যে সময়টা সেই সময়টা কিন্তু আপনার এখানে অন হয়ে যাবে। এবং অটোমেটিক টাইম জোন, এটা আপনি যখন নিচেরটা এই টাইম জোনে অটোমেটিক টাইম জোন এটা অন করে দিবেন। আপনি ধরেন এখন বাংলাদেশে আছেন, আপনার এখানে যে সময়টা আছে এটা কিন্তু বাংলাদেশি সময়। যদি আপনি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়ার টাইম জোন এখানে কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে, আপনার কিন্তু চেঞ্জ করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে দেখা যায় যে যারা ট্রাভেলিং করে তাদের জন্য এই জিনিসটা খুব কাজের হয়, টাইম জোনের ব্যাপারটা। এবং যাদের অনেক সময় নষ্ট হয়ে যায় তাদের জন্য যারা অটোমেটিক ডেট অ্যান্ড টাইমটা সিলেক্ট করে দেবেন, অটোমেটিক সবগুলো হয়ে যাবে, আপনার কিছু করা লাগবে না, কোনো টাইম ঠিক করারও প্রয়োজন পড়বে না। তো যারা মোবাইলে কিচ্ছুই বোঝেন না যে আপনার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি ঠিক করতে পারছেন না, আশা করি তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। আর দেখা হবে নতুন করে ভিডিওতে নতুন কোনো টপিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।